কাশি খেয়ে শেষ করে দিচ্ছি, শান্তি করে বসে। চলুন রেগুলার দেখাই, আমি দাদার থেকে বিস্কুট কিনছি, আজকে দেখাবো ওর ভিতরে কি কি বিস্কুট আছে। ঠিক আছে চলুন যাই। দরজাটা আবার খোলা আছে তো নিচে। রোজ রোজ তো নিয়ে যাই ওপর থেকে দেখাই, আজকে একটু ভেতর থেকে দেখাই কত রকমের বিস্কুট আছে। আচ্ছা একটা খাস্তা বিস্কুট নেবো, আর একটা প্রজাপতি। হ্যাঁ প্রজাপতি দিন, কটা দেবো? দুটো দিয়ে দিন। হ্যাঁ আর একটা কে দিন, কি বলে জানো, দুটো প্রজাপতি দিয়ে দিন, আর একটা পাউরুটি দিন। চলো উপরে যাই, অনেকগুলো জিনিস নেওয়া হলো, আপনাদের সঙ্গে রেগুলার শেয়ার করি যে নিচ্ছি। ওপর থেকে দেখাই ধরুন, আজকে সেটা নিচে গিয়ে গেলাম গিয়ে কথাগুলো বলতে বলতে যে এমন বিচ্ছিরিভাবে জড়িয়ে যায় যে বিরক্ত লেগে যায়। অনেক কিছু নিয়েছি, এই তো না তনুবুড়ি ঠিক চলে আসবে। কি নিয়েছিস এবার দেখাও। কত টাকা খরচা হলো, খেতে গেলে খরচা হবে মা। তুমি এবার থেকে মরিবল কিনাম না মা, তুমি একদিনে 6টা করে বিস্কুট খেয়ে নিচ্ছ। রাত্রিবেলা যে দই বসিয়েছিলাম কাঠ হয়ে দইটা বসেছে, এটা যাবে এখন ফ্রিজে। এটাকে ফ্রিজে এখন নিয়ে গিয়ে ভরে দিই। গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এখন চায়ের জল ফুটে গেছে, একটু চা পাতা দিয়ে দিই। আজকে অনেক রকমের বিস্কুট নিয়েছি, প্রজাপতি বিস্কুট, খাস্তা বিস্কুট, আর একটা বিস্কুট, অনেকগুলো বিস্কুট নিয়েছি। চা দিয়ে আজকে দারুণ জমে যাবে জানো তো। আর একটু লেবু চা করছি সকাল সকাল, লেবু চাটা হেভি লাগে। চলুন চাটা রেডি হয়ে গেছে, এবার চাটা নিয়ে যাই। পায়ের কাছে বাসনের জায়গাটা রয়েছে তো ধাক্কা লেগে গেল। আজকে অনেক রকম বিস্কুট কিনেছি, বিস্কুটগুলো খাবো। নিচে বসবো, ওপরে বসবো, এখানে রাখি। বিস্কুটগুলো কোথায় রাখবি বাবাই? বারান্দায়। দেখো সব বিস্কুটগুলোকে এখানে রেখে দিয়েছি। এটা অফ করার পর এই যে সমস্ত চাদরগুলোকে, এই চাদর বলি কভারগুলোকে পেতে রেখেছি, আর এখান থেকে বিস্কুটগুলো রেখে দিয়েছি। এখন একটা প্রজাপতি বিস্কুট নিয়ে যাই, থাক পরে তুলবো। চা খেয়ে বাসনগুলোকে গুছিয়ে রাতের বেলা বাসনগুলোকে সব মেজে ধুয়ে পরিষ্কার করে গেছিলাম। আর এই সকালবেলা একটু গুছিয়ে না রাখলে না, তুমি এখন হাতের সামনে যে রান্না করতে যাবো খুঁজতে হবে ওই ডামটা থেকে, তাই না? আগে বাসনগুলোকে গোছাই, তারপরে যাব রান্না করতে। ওই জন্য সমস্ত বাসন, মানে কত বাসন পড়ে যেন আমাদের, দুটো মানুষ খায় ঠিক কথা, কিন্তু বাসনের পরে গাড্ডি খানি, মানে এক ডাম বাসন পড়বে, মানে যত এখানে বাসন থাকে সবই মনে হয় পড়ে যায় জানো তো, কি বলবো আর। বাসনগুলো সব গোছানো হয়ে গেল, রান্না বসাই। কাঁচের গ্লাসগুলো কাঁচের জায়গায় রেখে এটা দিয়ে জল ঢালা তরকারিতে। এখানে ভাতটা ফুটে গেছে অলরেডি, আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। ডালটাকে একটু সাদলে দেবো। বেসিনটা কি অবস্থা হয়েছে, কালকে আসল কথা করেছি তো, যে মুখে মাস্কটা মেখেছি, মাস্কটা না আমি ঢাকা দিতে ভুলে গেছি, যার জন্য এখানে একটু পড়ে গেছে। এখানে ভাতটা হয়ে গেছে, এটা একটু ফ্যানটা গড়িয়ে রাখি। আর এদিকে তোমার হয়ে গেছে ওই আলুটা যে সেদ্ধ দিয়েছিলাম, ওই আলুর চোখা করবো বলেছিলাম, আলুর চোখাটাও রেডি করে নিয়েছি। একটা বড় জায়গা করে জল নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে গাছে দেবো।
আর রান্না বলতে ভাত হয়ে গেছে, ডিমটা ওখানে ভাজা হচ্ছে, ডালটা হচ্ছে। গাছে ততক্ষণ জলটা দিয়ে আসি, আস্তে আস্তে ডিমটাও ভাজা হয়ে যাবে, ডালটা ফুটে যাবে। তারপরে যাব এ করতে, চান করতে। গাছে আগে জলটাকে দিই, তাহলে গাছে জল দেওয়া হচ্ছে না, ভুলে যাচ্ছি। সে রাত দুপুরে এসে জল দিতে হচ্ছে। আমার বেলফুল গাছে কি সুন্দর কুড়ি এসছে। নিচে পড়ে গেল একটু। ছোট্ট জায়গা নিয়ে দিলে কি হয়, আবার 3 বার করে আনতে যেতে হয়, সেই জন্য একটু বড় জায়গা করে দিচ্ছি। অ্যালোভেরা গাছটা একটু পরিষ্কার করতে হয়, প্রচুর পাতা হয়ে গেছে। জলটা এখানে দিয়ে দিই। জলটা দেওয়া হয়ে গেল গাছের গোড়ায়। এবারে স্নান করতে যাব, এটা রাখি, রেখে যাব স্নান করতে। আর কি রান্না হলো আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। ঠিক আছে, ডিমটা এখানে ভাজা হয়ে গেছে, ডিমটা ফুরিয়ে গেছে। সকালে যে একটু ভাত খেয়ে যাবো সেই সময়টা একদম হয় না, জানো তো, যার জন্য ছাতু খেয়ে যেতে হয়। আর ওই জন্য ছাতুর একটা করে ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসি, কারণ আমি একা খাই তো। আর বেশি বড় নিয়ে আসলে কি হবে, নষ্ট হয়ে যায়। এর আগের বারে একবার নষ্ট হয়ে গেছিলো, সেই জন্য এবার থেকে ছোটো ছোটো প্যাকেট নিয়ে আসি, খেয়ে শেষ করে দিচ্ছি, আবার নিয়ে এসে রাখছি। আর এই আগের বারে নিয়ে এসেছিলাম, ওটা শেষ হয়ে গেছে, ওই জন্য এবার আবার একটা নিয়ে এসেছি। ওটার একটু মানে উবুচুবু করে ঢেলে রাখলাম ঠুকে ঠাকে। আর এখানে গ্লাসে একটু ছাতু নিয়ে নিচ্ছি, একটু ঘন করেই ছাতুটা গুলে খাবো। এই ছাতুটা খাওয়ার পর সেই দুপুরবেলায় আবার খাওয়া, সেই 2টো 10-15। আর ছাতুটার মধ্যে একটু লেবু, একটু বিট লবণ দিয়ে দারুণ লাগে খেতে। আগে খুব একটা ছাতু পছন্দ করতাম না, এখন ইদানিং আবার মানে কি বলবো, ছাতুটাও ভালো লাগে খেতে। সবই চলে যাচ্ছে আর কি। কখন থেকে ভাবছি চান করতে যাবো, চান করতে যাবো, চান করতে যাবো, চান আর করতে যাওয়া হচ্ছে না। আর ওই জন্য ছাতুটাকে গুলে রেখে দিয়ে যাচ্ছি। কেন, এবারে এখানে সব কিছু রেডি করে রেখে দিলাম, ছাতুটাকেও রেডি করে রাখলাম। পুজো করব, পুজো করে এসে ছাতুটাকে খেয়ে জামা কাপড় পরে বেরিয়ে যেতে পারবো। আর এখানটা একটু ছাতুটা পড়েছিল, মুছে পরিষ্কার করে নিলাম, তাহলে একটু নিট অ্যান্ড ক্লিন থাকবে, নাহলে আবার মাছি হবে তো। আর এখানে তনুর জন্য একটু আলু চচ্চড়ি করে রাখছি, তনু একটু মুড়ি দিয়ে খাবে। আর আলু চচ্চড়িটা থাকলে একটু চানাচুর দিয়ে মুড়ি দিয়ে একটু চাট করে খেতে তনু একটু ভালোবাসে, ওই জন্য একটু আলু চচ্চড়ি করে রাখলাম। রান্না কি হয়েছে, তনুর জন্য টিফিনে আলু চচ্চড়ি করেছি। এখানে হচ্ছে ডিম ভাজা, এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি, আর এটা হচ্ছে আলুর চোখা করে রেখেছি। আর হচ্ছে এখানে মুসুর ডাল, মুসুর ডালটা আবার ছাপ হচ্ছে, এটা হচ্ছে মুসুর ডাল। ঠিক আছে, রান্না কমপ্লিট। আর এখানে এই বাসি জামা কাপড়গুলো আছে, এগুলো নিয়ে গিয়ে একটু ধুয়ে ফেলবো। ঠিক আছে, এগুলো নিয়ে গিয়ে এবার একটু মেলে দিই। এটাতে আমার দারুণ সুবিধা হয়েছে, অনেক জামা কাপড় যেমন ধরছে আর খুব তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছে, হেডেকটা কম হচ্ছে, মানে উড়ে পালিয়ে যাওয়ার এই হেডেকটা খুব কম হচ্ছে। ভয়েসটা মিউট করে কেন তোমাদের সঙ্গে মানে ভয়েস ওভার করছি দেখবে একবার, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। মনের কথা বলার মতো একজনই আছে, সেই হলো আমার সুখ দুঃখের সাথী, সে হচ্ছে আমার গোপাল। আমার যা কিছু দুঃখ, আমার যা কিছু কষ্ট একমাত্র আমি এইখানেই বলতে পারি। মানে অনেকক্ষণ তো পুজো করার সময় পাই না, তাড়াহুড়ো করে করি, সেই জন্য তারই মধ্যে গোপালকে আমার মনের কথাগুলো বলি। একমাত্র এই জানে মনের ভেতরে কত কষ্ট, কত যন্ত্রণা, একমাত্র এ ছাড়া আর কেউ জানতে পারে না। আর কাউকে আমি জানতে দিই না। লোককে জানতে দিলে কি হবে, লোক তো মজা নেবে, বলবে ও ঠিক হয়েছে, যেমন তেমন হয়েছে, বুঝলে তো। সেই জন্য কাউকে বলতে নেই মনের কথা, কোনো সময়তেও বলতে নেই, একদম নিজের লোককেও বলতে নেই। কোনো সময় ঝগড়ার সময়ও দেখবে সে তুলনা দিতে শুরু করে দিয়েছে, বুঝলে। আর এখানে ছাতুটা নিয়ে চলে এসেছি, জামা কাপড় পরে রেডি।
এই ছাতুটা একটু খাই শান্তি করে বসে। সে তো আর হবে না, এই তো তনু চলে এসেছে। এইভাবে বসবি না, এখানটা এই হয়ে যাচ্ছে ওই হয়ে যাচ্ছে, ওর জ্ঞানের শেষ নেই, জ্ঞান দিতেই থাকবে। আর এই জন্য কি বলবো, আর এখন ছাতুটা খেয়ে একটু বসে আমি মানে হাসছি। কার উপরে হাসবো বুঝতে পারছি না, নিজের উপরে হাসবো না আর ওর উপরে হাসবো। আর এই যে নিভিয়াটা শেষ হয়ে গেছে, একটুখানি আছে, কি করব, এটা একটু মুখে ঠোঁটে লাগিয়ে নিলে হয়ে যায়। বলছে কেন এটা কেন এইভাবে লাগানো হচ্ছে, কত কি কোয়ারি। নিভিয়াটা জুলিয়েটটা কি হলো? জুলিয়েটটা আছে, নিভিয়াটা পারফিউমটা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আসি, আবার সন্ধ্যাবেলা দেখা হবে, টাটা। সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসেছি, আর তনু একটু চা করে নিয়ে এসছে। আর এই সকালবেলা যে বিস্কুটগুলো কিনেছি ওই বিস্কুট দিয়ে চাটা একটু খাচ্ছি। আর ফোনে কথা বলছি আমার মায়ের সাথে। তনু পরীক্ষা আছে 11 তারিখ থেকে, সেই নিয়ে বলছি। আর আমার মায়ের তো সামনে জামাই ষষ্ঠী আছে, সেই নিয়ে আমার মা খুব ব্যস্ত। গুড ইভিনিং বন্ধুরা। তো চা খেতে খেতে একটু গল্প হলো ফোনে মার সাথে। গল্প করার পর এখন আসার সময় আজকে নিয়ে এসেছি একটা ডিম। ডিমটা একটুখানি ওই জায়গাটার মধ্যে রাখবো, আর একটু ময়দাও নিয়ে এসেছি। কালকে তো ভোটের রেজাল্ট বেরিয়ে গেল, ওই হই চই চই বন্ধ হয়ে গেছে। আজকে কিন্তু আমার দু একটা স্টুডেন্ট বলছিল, জানেন তো ম্যাডাম, রাস্তা দিয়ে যখন আসছি ট্রেনে করে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিল। আমি তুমি খেলে নাকি? বলছি যে হ্যাঁ আমাকেও দিয়েছে। বলছি ভালো করেছেন। আমি মনে করি ফোকটে পেলে ছাড়তে নেই, যা চা অন্ন আর কাঁচা কাপড়। ভালো হয়েছে, যে যেটা সেই জিতে গেছে। আর সে ভালোভাবে কাজ করলেই, আমরা একটু সুযোগ সুবিধা যদি ভালোভাবে পেতে পারি তাহলেই শান্তি। কি আর আমি এইসব ব্যাপার বুঝিও না, আর বলার জন্য আমি কিছু না। যে জিতেছে সে জিতেছে, ব্যাস, আর কিছু বলার নেই। এখন ডিমগুলো সাজিয়ে নিতে হবে। এই গরমে রোদে পুড়ে পুড়ে আমাকে যেগুলো যেতেও হবে, তাই আমার এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই। যেহেতু আমি নাগরিক, সেই জন্য যাকে মনের ইচ্ছা হয় তাকে ভোট দিই, ব্যাস হয়ে যায়, শেষ গল্প। চলো ডিমগুলো সাজিয়ে রাখলাম। আমাদের বাড়িতে তো বেশি ডিমই হয়, মাছটা কম হয়, ডিমটাই বেশি হয়। সকালবেলা মাছ নিয়ে এসে রান্না করতে গেলে অনেকটা টাইম লাগে, আর তাছাড়া তনু খুব একটা মাছ পছন্দ করে না, সেই জন্য সবটা মিলেমিশে আমাদের ডিমটাই একটু বেশি হয়। এটা এখন ফ্রিজের ভেতরে পুড়ে রাখি, আর ময়দাটাকে ময়দার জায়গায় রাখি। আজকে রাতের ডিনার দেখো, দই, চিড়ে, আম। আম থাকলে আর কিছু চাই না যেন। যে ব্রাউন সুগার, মোটা হবো না, বুঝলে? চলো নিয়ে যাই, তাকে খাই। হ্যাঁ, খাবার রেডি করে নিয়েছি, এবার খেয়ে নি। লাইটটা অফ করে দিই, না থাক, দুধটা গাছে দেওয়া, খেয়ে নি। চলো, হ্যাঁ, কারণ অনেক বেলা হয়ে গেছে, 9:30 বেজে গেছে। এর বেশি আর রাত্রির করবো না। তনুকেও খেতে দিয়েছি, ও যখন পারে খাবে। এখন বলে খাবো না, একটু পরে খাবো। থাক, তুই পরে খা, আমি খাবার রেখে দিয়েছি, তুই যখন পারিস খা। তো চলো বন্ধুরা, খেয়ে নি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।